হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে নতুন নিয়োগ শুরু হলো। রাজ্যেই থাকবে পোস্টিং লোকেশন, প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকছে না, কোনো রকম আবেদন মূল্য তোমাদেরকে এখানে দিতে হবে না। এজ লিমিট রয়েছে, তোমরা এখানে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। হ্যাঁ, তোমরা এখানে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তো দেখো, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ডের তরফ থেকে, যেখানে বলা হয়েছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট। তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কলকাতাতে থাকছে এর লোকেশন, কলকাতাতেই এর অফিসটা রয়েছে। আর এখানে দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 2 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার। তো তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে এজ লিমিট বলা হয়েছে, দেখো তোমরা এখানে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/4/2024 এই ডেট অনুযায়ী। তো দেখো, তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের ইন্টারভিউটা হবে, দেখো, অ্যাট কনফারেন্স হল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড অ্যাট 12 বিবিডি বাগ কলকাতা 7,01,000। এই যে অ্যাড্রেস রয়েছে, এখানেই তোমাদের ইন্টারভিউটা হবে। কবে হবে দেখো, এখানে 11/6/2024 অর্থাৎ জুন মাসের 11 তারিখে হবে। সকালে 11টা থেকে শুরু হবে। অবশ্যই কিন্তু তোমাদের 1 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউটা হবে। তো তোমাদের এখানে কন্ডিশনের মধ্যে কি কি বলা হয়েছে দেখো, অবশ্যই তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে, মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে তোমরা কাজটা করতে চাও, আর অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে ট্রাভেলিংয়ের জন্য, কেননা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে কিন্তু তোমাদের কাজ করতে হতে পারে, এটা এখানে পরিষ্কার বলা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো অবশ্যই তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে, বিশেষ করে এক্সেল আর ওয়ার্ড সম্বন্ধে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তারপরে বলা হয়েছে নলেজ তোমাদের থাকতে হবে অটোক্যাড সম্বন্ধেও কিন্তু তোমাদের এখানে নলেজ থাকতে হবে। তো তোমাদের ইন্টারভিউর সময় কি কি জিনিস নিয়ে যেতে হবে দেখো, এখানে বলে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত যা যা কপি আছে তোমাদের, যেমন এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এজ, এক্সপিরিয়েন্স, ফটো আইডেন্টিফিকেশানের যা যা ডকুমেন্টস আছে, তার মধ্যে প্যান কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের আধার কার্ড, এগুলো তোমরা নিয়ে যেতে পারো, যে কোনো একটা নিয়ে যেতে পারো। অরিজিনাল নেবে, প্লাস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে। তো দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য এর সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন সমস্ত ডকুমেন্ট সহ এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যেতে হবে। কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন হবে না, এখানে এদের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া হয়েছে। সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে, সেলফ অ্যাটাস্টেড করে দেবে অবশ্যই। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে, ফাদার নেম অথবা গার্জিয়ানের নাম দিয়ে দেবে, ডেট অফ বার্থ দেবে, তোমাদের বয়স কত দিয়ে দেবে, তোমাদের জেন্ডার কী আছে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি ফোন নাম্বার যেটা আছে তোমাদের দিয়ে দেবে, ন্যাশনালিটি দেবে, আর ইমেল আইডি ফোন নাম্বারটা অবশ্যই দেবে। ল্যান্ড ফোন থাকলে দিতে পারো, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে রয়েছে জেনারেল কোয়ালিফিকেশান, মানে তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো তোমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, দেখো টেকনিক্যাল যদি কোনো কোয়ালিফিকেশান থাকে তো সেইগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে টেকনিক্যাল রিক্রুটমেন্টই তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান এখানে দিয়ে দিতে হবে। এছাড়া যদি কোনো ধরনের কোয়ালিফিকেশান থাকে সেগুলো তোমাদের দিতে হবে। ওয়ার্কিং কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। আর কোন কোন ডকুমেন্টস এর সাথে তোমরা নিয়ে যাচ্ছ বা অ্যাটাচ করছো সেগুলো তোমাদেরকে এখানে পরপর দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমরা ডেট দেবে, প্লেস দেবে, সিগনেচার করবে, তারপরে কিন্তু সমস্ত ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের পোস্টের নাম কি রয়েছে আর কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের বলে রাখি। এখানে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে, পোস্টিং লোকেশন থাকছে কলকাতাতে, টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে একটা।
তোমাদের এখানে বয়স দেখো 60 থেকে 64 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর এখানে তোমরা কারা কারা নিয়োগ করতে পারবে দেখো, তোমরা এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তোমরা এখানে যারা রিটায়ার পার্সন রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। যেমন ধরো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের বা কোনো অটোনমিস বডি বা তোমাদের লোকাল বডি বা যারা পিএসইউ সেক্টরে এর আগে কোনোদিন কাজ করেছো বা পিএসইউ সেক্টরে যারা এমপ্লয় রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা বলা হয়েছে তোমাদের বিই অথবা যদি বিটেক করা থাকে অথবা এমআই করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের যেটা থাকছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট থাকছে, টোটাল 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। আর এটা 1 বছর আরও 1 বছর এক্সটেন্ড করা হতে পারে বলা হয়েছে, সেটা অবশ্যই তোমাদের রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করছে। তো দেখো তোমরা যারা রিটায়ার পার্সন রয়েছো তাদের যদি ইচ্ছুক থাকো, তারা যদি এলিজিবল থাকো, তো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো, তোমরা কিন্তু ইন্টারভিউটা দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। এই রিলেটেড যদি আর কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে।